নমস্কার বন্ধুরা, সুখী পরিবারের ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমি কাঁচকলার খোসা দিয়ে মোচার তরকারি করে দেখাবো। একদম ওয়াও, মোচা খেতে লাগবে। চলুন দেখে নেওয়া যাক। কাঁচকলার খোসাটা ঠিক এরকম চিড়ে চিড়ে করে কেটে নিতে হবে। নিয়ে আমি এটা দিয়ে সিদ্ধ করতে নিয়ে যাচ্ছি। কাঁচকলার খোসা সিদ্ধ করে নিয়ে চলে এসেছি। এবার দেখেন ঠিক এরকম নরম করতে হবে, এই যে নরম। এবার একটু চটকে নেবো। চটকালে একদম মোচার মতনই দেখতে লাগবে, রংটাও তো মোচার মতন এসে গেছে। করে নিতে হবে। কেউ বাড়ির লোক এইভাবে করে খাওয়ালে কেউ বুঝতে পারবে না যে আপনি কলার খোসা দিয়ে করেছেন। সবাই ভাববে এটা মোচাই রান্না হয়েছে। আমি তো বাড়িতে এইভাবে করে খাওয়াই, আগে আমি বলি না। সবাই বলে বাহ, ভালোই খেতে হয়েছে তো মোচাটা। তারপরে আমি শোনাই, তার আগে শোনাই না। আলুটা এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। মোচার জন্য এরকমই আলু কাটতে হয়। করে নিয়েছি, লঙ্কা বেটে নিয়েছি, আদাটা নিয়েছি। আর এবার ফোড়নের জন্য এলাচ, দারচিনি, লবঙ্গ, জিরে আর তেজপাতা নিয়েছি। একটু গরম মশলা, ঘি দেবো। আর এবার জিরে, ধনে, ভাজা গুঁড়ো দেবো। গরম হয়ে গেছে, আলুটা ছেড়ে দিচ্ছি। নুন আর হলুদ দিয়ে দেবো। নুন দিয়ে দিচ্ছি, হলুদটাও দিয়ে দিচ্ছি। ভাজাতেই নরম করতে হবে। একটু নেড়ে নিচে ঢাকা দিয়ে নেবো। আলুটা হয়ে গেছে। এবার আমি এরকম ভাজা অবস্থায় গলিয়ে নিতে হবে। দারচিনি ফোড়ন দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা কেটে দিয়ে দিচ্ছি, জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। মশলাটা সেন্ট উঠলে এবার আদা দেবো। লঙ্কাটা দিয়ে দেবো। বলে দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। মশলাটায় তেল ছেড়ে গেলে তখন ওই খোসাটা চিপা রাখা ছিল, এটা দিয়ে দেবো। মশলাটা কষা হয়ে গেছে। আমি খুবই অল্প তেলে রান্না করে তো দুবার জল দিয়ে মশলাটা কষে নিয়েছি। এবার এই যে ভাজা রাঁধুনি, জিরে, ধনে, মৌরি ভেজে নিয়ে ডুবিয়ে দিচ্ছি, এটা দিয়ে দিচ্ছি। জল দিয়ে দেবো। মশলাটার মধ্যে কলার খোসাটা কষবো। যেহেতু আমি নিরামিষ করছি, এই ভাজা মশলাগুলো অবশ্যই দিতেই হবে। ভাজা মশলা না দিলে কিন্তু ভালো লাগবে না। শুধু পেঁয়াজ, আদা, রসুন, আদা তো দেবেন, রসুনটা পেঁয়াজটা বাদ দিয়ে বাকি সবই মশলাতে পড়বে। আর আলুটাও দিয়ে দিচ্ছি, ছোলাটাও দিয়ে দিচ্ছি।
এতে আর কোনো জল দেবো না, মশলার জল যেটা দিয়েছি সেই মশলার জলটাই এটা দিয়েই আমি শুকনো করবো। নেড়ে নেড়ে আর একটু মিষ্টি দিয়ে দেবো আর গরম মশলা ঘি দিয়ে দেবো। ঘি, গরম মশলা, মিষ্টি দিয়ে দেবো একে একে। মিষ্টি দিয়ে দিচ্ছি, এক চামচি ঘি দিয়ে দিচ্ছি। তরকারিটা খুব সুন্দর উঠেছে। এরকম করে ভাজা মশলা করলো আর ঘিটা করলো না, সুন্দর গন্ধ দিতে। এখনই গরম মশলা দিয়ে দিচ্ছি। আমার রান্নাটা হয়ে গেছে, এটা মিশিয়ে নিয়ে নামিয়ে দেবো। এই রান্নাটা আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। হয়ে গেছে। দেখে মনেই হচ্ছে না যে এটা কলার যে খোসা দিয়ে তৈরি, মোচার মতোই পুরো দেখতে লাগছে। সবাইকে মোচা পাওয়া যায় এইভাবে, তো বেশ ভালোই লাগছে। আমি এই জন্য বাড়ির লোকদের বুঝতেই দিইনি, আমি মাঝে মাঝেই করে খাওয়াই, ওরা বুঝতেই পারে না, ভাবে মোচাই খাচ্ছি। যখন নামেই ছিল তখন তো গন্ধটা দারুণ লাগছিল, খেয়ে দেখি কেমন। সব একদম পুরো পারফেক্ট, নুন, মিষ্টি, একদম মোচার মতন বউ লাগে। একদম বলতেই পারবেন না যে এটা কলার খোসা দিয়ে করা। দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে।